আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত ভিডিও। কারণ কিছুদিন আগে যে একটা পরিপত্র এসেছে, সেই পরিপত্রটা নিয়ে আপনারা খুব উদ্বিগ্ন বা চিন্তিত আছেন। কথা ছিল 7ই এপ্রিল 2025 তারিখ থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন, এরপরে শিক্ষার্থীর তথ্য যাচাই করবেন, এগুলি কথা ছিল। কিন্তু গতকালকে যে 7ই এপ্রিল গেছে, আপনারা কেউ কিন্তু সার্ভারে প্রবেশ করতে পারেননি, তাই না? পরিপত্রে কিন্তু লেখা আছে 7ই এপ্রিল থেকে। তো ভিডিওটি না টেনে ধৈর্য ধরে আপনারা দেখবেন, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকৃত হবে। তো আমরা পরিপত্রটা একটু দেখি। পরিপত্রটা দেখেন, যে পরিপত্রটা আছে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই পরিপত্রর ক্রমিক নং 1 থেকে 11টি আইটেম আছে এখানে। তো সবগুলি কাজ কিন্তু আপনার জন্য না। এখানে যে কাজগুলি আপনি আগে করবেন, প্রথমে শিক্ষার্থীর তথ্য সংশোধন যে করবেন, এটা কিন্তু 27শে মার্চ থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে 31শে মে 2025 তারিখ পর্যন্ত। তাহলে দীর্ঘ একটা সময়। এই সময়ের মধ্যে আপনি তাড়াহুড়া না করে আস্তে ধীরে করেন, আশা করি নির্ভুল হবে। তাড়াহুড়া করবেন না। 2 নাম্বার দেখেন আছে 2025 শিক্ষাবর্ষে যে আপনার বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে, তাদের তথ্যগুলি আপনি এন্ট্রি দিবেন। তাহলে এটার তারিখটা কবে? এটার তারিখটা হলো 7ই এপ্রিল, অর্থাৎ গতকাল থেকে। 7ই এপ্রিল 2025 থেকে 5ই মে 2025 তারিখ পর্যন্ত, তাই না? অর্থাৎ যে গতকালকে 7ই এপ্রিল গেছে, সেই তারিখ থেকে 5 মে 2025 তারিখ পর্যন্ত। কিন্তু 7 তারিখ তো সার্ভার বন্ধ ছিল। আজকে 8 তারিখ, আজকে চেষ্টা করে দেখবেন প্রবেশ করতে পারেন কিনা। তো এটাও কিন্তু আপনার কাজ। এটাও তাড়াহুড়া করবেন না, কারণ 2025 সালে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয়েছে শুধু তাদের করবেন, সকল শিক্ষার্থীর না। কারণ 2025 সালে প্রাক প্রাথমিক শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে হয়তো 20 জন, 25 জন, 30, 40, 50, 60 জন। আর বিভিন্ন ক্লাসে হয়তো ভর্তি হয়েছে মনে করেন আরো 20-30 জন। অতএব এগুলির যোগফল তেমন একটা বেশি না। তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে করবেন। তারপরে যে আপনি শিক্ষক হিসেবে আপনার কাজ, এখানে শিক্ষার্থীর ট্রান্সফারকরণ আছে, ট্রান্সফার গ্রহণ আছে, তারপরে শিক্ষার্থীদের সক্রিয়করণ বা নিষ্ক্রিয়করণ আছে। এই 4টা কাজ আপনি। তো এই 4টা কাজ কি কি আমি আবার বলছি। প্রথমত আপনার কাজ হচ্ছে শিক্ষার্থীর তথ্য যাচাই করবেন। যাচাই করার পরে যদি কোনো শিক্ষার্থীর তথ্য ভুল থাকে, খুব দ্রুত তাদের সঠিক তথ্য এনে এন্ট্রি দিবেন। কাদের? যারা পূর্বে ভর্তি হয়েছিল, আপনি উপবৃত্তি তথ্য দিয়েছিলেন তাদের। দ্বিতীয়ত হলো আপনার বিদ্যালয়ে যারা নতুন ভর্তি হয়েছে 2025 সালে, তাদের তথ্যগুলি আপনি এন্ট্রি দিবেন। তৃতীয়ত আপনি তাদের ট্রান্সফার গ্রহণ বা ট্রান্সফারকরণ এই কাজটি করবেন। চতুর্থত আপনি তাদের যদি সক্রিয় করতে হয় সক্রিয় করবেন, আর নিষ্ক্রিয় করতে হলে আপনি নিষ্ক্রিয় করবেন। আপনি কিন্তু এখানে মোবাইল নাম্বার সংশোধন করতে পারবেন না। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, মোবাইল নাম্বার সংশোধন করবেন কে? উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। আপনি এখানে মোবাইল নাম্বার সংশোধন করতে যাবেন না। তবে একটা কাজ করতে পারেন, এই যে আপনি যখন শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে যাবেন, সেখানে যদি মায়ের এনআরডি কেনা না হয়ে থাকে, আপনি ভুলক্রমে মায়ের নামে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেই নাম্বারটা আপনি বাবার নামে, বাবার নামও তো নিচে আছে, মায়ের নামের নিচে বাবার নাম আছে, তাই না? ওইখানে দিয়ে দেখতে পারেন তথ্যটা সংশোধন হয় কিনা। আর কিভাবে তথ্য সংশোধন করবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমি কয়েকদিন আগে দিয়েছি। তাছাড়া এই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে তথ্য সংশোধনের কাজগুলি দ্রুত করে ফেলবেন। এই ধরনের ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবার আগে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তাই এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি যত নতুন নতুন ভিডিও দিব, সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।